এটা তো ঐক্যমত্য হতে পারে না। তার ঐক্যমত্য কমিশনটা করা হয়েছিল কেন? আমরা যদি ঐক্যমত্য ছাড়া কেউ কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই তাহলে সেটা কোনোভাবে কাজ করবে না। এটা আমাদের সকলের উপলব্ধি করা দরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের নোট অব ডিসেন্ট পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এটা ঐক্য হতে পারে না। তাহলে এই কমিশন কেন করা হয়েছিল? তিনি বলেন, জনগণের সঙ্গে ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। অবাক বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যমত্য হতে পারে না। তার ঐক্যমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যমত্য কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন যত দেরি হবে ফেসিবাদী শক্তি তত শক্তিশালী হবে। অস্থিতিশীলতার সুযোগে যারা বাংলাদেশকে অশান্ত করতে চায় তারা শক্তিশালী হয়ে উঠছে। নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে, ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে। যারা এখানে একটা এনার্জি তৈরি করতে চায়, এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থাটা দেখতে চায়। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি এখানে জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন। প্রকাশনা অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, হঠাৎ করে গতকাল তারা সুপারিশে দেখলেন নোট অব ডিসেন্টের উল্লেখ নেই। এটা তো কোনো ঐকমত্য হয়নি বলে মন্তব্য করেন জুনায়েদ সাকি। হঠাৎ করে আমরা গতকাল আদেশে দেখলাম নোট অব ডিসেন্টের বিষয়ে কোনো উল্লেখ নাই। এটা তো কোনো ঐকমত্য হয়নি। এই প্রশ্নের ব্যাখ্যা নিশ্চয়ই কমিশন তাদের দেবেন। কারণ আমরা যদি ঐকমত্য ছাড়া কেউ কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই তাহলে সেটা কোনোভাবে কাজ করবে না। এটা আমাদের সকলের উপলব্ধি করা দরকার। জুলাই সনদের আদেশ জারি প্রসঙ্গেও কথা বলেন জুনায়েদ সাকি। এ সময় তিনি বলেন, অনেকে দাবি তুলছেন যে আদেশ দেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আদেশ দেবেন কোন ক্ষমতা বলে? সরকার আদেশ দেয় সেটা রাষ্ট্রপতির নামে যায়। এটা যে কোনো রাষ্ট্রের নিয়ম। রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের প্রতীক। অনেকে দাবি তুলছেন যে আদেশ দেবে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আদেশ দিতে কোন ক্ষমতা বলে? সরকারই তো আদেশ দেয়, কিন্তু সরকার আদেশ দেয় এবং সেটা রাষ্ট্রপতির নামে যায়। এটা তো যে কোনো রাষ্ট্রের নিয়ম। রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রতীক, তার নামে যাবে। 29 অক্টোবর বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদের বিচার সংস্কার নির্বাচন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চর্চা.কমের সম্পাদক সোহরাব হাসান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, লেখক ও সাংবাদিক শাহনাজ মুন্নি সহ অনেকে।